সে আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান এনেছে বলে আজকে আকারে তার মা সুমাইয়াকে ডেকে বলছে, সুমাইয়া তোমার দায়িত্ব হলো তুমি তাড়াতাড়ি করে ঈমান ছেড়ে দাও, তোমার বাপ দাদার ধর্মকে তুমি গ্রহণ করে নাও। সুমাইয়া আবার উত্তরে বলছে জীবন দিতে রাজি আছে কিন্তু ঈমান সম্পদ হারাতে রাজি নাই। এই জায়গায় একটা কথা আছে, কেমন মা প্রকৃত কে হবে এই জায়গা দেখবেন। আপনাদের এলাকায় বাচ্চাগুলো বেশিরভাগ মাদ্রাসায় পড়তে যায় কি যায় না, জোরে বলেন? দূর দূরান্ত থেকে পড়তে যায়, ছুটিতে বাড়ি আসে। যেমন জালসা, আজকে জালসার দিনে এসছে 10 দিন 8 দিনের ছুটি নিয়ে। ফজরের আজান যখন মুয়াজ্জিন দিবে সেই সময় বাবা উঠেছে, মা উঠেছে। বাবা বলছেন স্ত্রী বলে কেন, যাও ছেলেটাকে ডাকো নামাজ পড়বে। মা কি বলছে জানেন? ছেলেটা এতদিন পরে এসেছে, একটু ঘুমাক না। বলে কি বলে না, জোরে বলেন? বলে কি বলে না? বলছে একটু ঘুমাক না। বন্ধুরে আমার, ঈমানের তাকিদে কেউ যদি আল্লাহর আইনের বাইরে কোনো মা যদি চলে, সেটা তো ছেলের জন্য ওটা বাকসম্মা নয়, ওটা হলো একজন দুশমন। যারা বল ঠিক না বেটে? মায়ের দায়িত্ব কি দেখি। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সুমাইয়া মানবি কিনা? বলছে মানব না। সুমাইয়া ওই মুহূর্তে সময়ের সুযোগের সন্ধান নিয়ে তিনি করলেন কি, নিজের ছেলেকে উদ্দেশ্য করে বলতেছেন, বেটা আম্মা, বেটা বেটা আম্মার রে, এই বেঈমানরাও তোমাকে এই রকম কথা বলবে রে বেটা। বেটা তুমি জান দিয়ে দিবে, বেটা তোমাকে যে ঈমানের কারণে যদি গরদান দিতে হয়, বেটা গরদান দিতে রাজি হয়ে যাবে কিন্তু ঈমান হারাতে রাজি হবে না। জোরে সরে বলো নারে তাকবীর। নাই আওয়াজে নাই, বলো নারায়ে তাকবীর। একটা বলেছে মাত্র। যা তুই তো বলেছিস রে ভাই। আচ্ছা আপনাদের ঘুম লাগছে নাকি বলেন? ঘুম লাগছে তো কেন বসে আছেন? চলে যান। আমি একবার জালসা করতে গেছি ঝাড়খণ্ডে, আর এরকম লাস্টে দিয়েছি, তাও তো এর আগে দিয়েছি। 8টার সময় লোক থাকবে তো 15টা 20টা লোক বসে আছে। আমাদের এরা কেন বসে আছে, যায় না কেন এরা? লাস্টে তখন বুঝলাম কি, এরা বহু দূর থেকে এসছে, থাকবে কোথায়? এখানে থাকবে, বলে ফজর নামাজ পড়ে বেরিয়ে যাবো। সেখান থেকে একটা অভিজ্ঞতা হলো যে যারা বাইরে থাকে আসতেছে, ওরা এই থাকার জন্যই এই সিস্টেমটা বন্ধ করুন। মহিলা বা পুরুষের জালসা 12 থেকে 12:30, হাইস্ট 1টা, বেশি রাত করতে নেই। এতগুলো মানুষের যদি ফজরের নামাজ কাজা হয়ে যায়, পুরো দায়িত্ব জালসার কমিটি হবে। বুঝতে পারলাম? কি দরকারটা? দিনের কাজ করতে গিয়ে, আমরা দিনের কাজ করতে গিয়ে আল্লাহর কাছে আসামি হয়ে দাঁড়াবো, এটা আমি পক্ষপাতী তো নয়। সদী মণ্ডলী, আবু জহল রেগে রাগান্বিত হয়ে বলছেন, আম্মারকে নিয়ে আসো। আম্মারকে বলছেন, বেটা আম্মার, তুমি ছোট্ট বাচ্চা, বেটা বলো তোমার মাকে তুমি বুঝাও, তোমার মা বুঝে না। এবার যখন বলতেছেন তো কোনো মায়ের দরদ কেমন দেখুন, দূর থেকে ডেকে বলছেন, বেটা আম্মার রে, এরা যতই তোমাকে বুঝাক বেটা, ঈমান তুমি হারাইস না। এই কথা যখন বলেছি, আবু জেহেল রেগে রাগান্বিত হয়। এবার সুমাইয়াকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পর বলছেন, সুমাইয়া
তাহলে তুই ঈমান ছাড়বি না? বলছেন না, ছাড়বো না। যখন তাকে জমিনে চিত শোয়ানো হয়েছে, যে আবু জাহেল বললাম বললাম যখন নিয়ে আসা হলো ওই সুমাইয়ার শরীরে কেউ লিখেছে লজ্জা স্থানে 5 বার আঘাত করেছে। এই 5 বার আঘাত করার জন্য পুরা বডি থেকে রক্তের ফোয়ারা বের হতে আরম্ভ হয়েছে। বন্ধু, এই জায়গায় দেখুন মায়ের ভূমিকাটা কেমন হতে হবে। পৃথিবীর জমিনে আজকে কোন মানুষের যদি সামান্য মাথা ফেটে যায় তাহলে বলবেন বাঁচাও বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, আমাকে ফালা, আপনি একটা মাথা ফাটিয়ে দিয়েছে, এইরকম চিৎকার করতে লাগবে। কিন্তু আম্মারের মা সুমাইয়া তার ভূমিকাটা দেখেন, ওই জায়গায় দেখতেছে বেঈমানেরা এখন তো আমাকে দুনিয়ায় আর রাখবে না, কারণ 5টা আঘাত করার পর রক্তের ফোয়ারা আমার কাছ থেকে বের হতে শুরু হয়েছে। এবার ওই মুহূর্তে বাঁচাও 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 কথাটা না বলে বলছেন ও আম্মা, বেটা বেটা শোন, বেটা শোন, এই বেঈমানেরা হয়তো দুনিয়ায় আমাকে আর বাঁচতে দিবে না। বেটা শোন, নিজের জীবনটা থাকতে বেটা তোমাকে যদি টুকরো টুকরো করে পিস পিস করে দেবে আম্মা, তবু ঈমান এদের হাতে তুই দিস না। জোরে সরে একবার বলুন তো সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন বান্দা, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান্না, যদি ঈমানওয়ালা হতে চাও ওরে বান্দা, তাহলে সুমাইয়া এবং আম্মারের মতো ঈমান আনো, আল্লাহর জান্নাত পেয়ে যাবে। সুধী মণ্ডলী, আজকে অবাক লাগে, এখানে সুন্দর করে জালসা হচ্ছে, মনে রাখেন জালসা হতে হতে হঠাৎ করে যদি বলা হয় এখানে কে এমন আল্লাহর গোলাম আছেন যেই গোলামটা এই জায়গায় বসে আছে, সবাই মিলে আলোচনা শুনতেছেন, হঠাৎ করে একটা নেকড়ে বাঘ আপনার এই প্যান্ডেলে ঢুকে গেছে। ও মুসলমান, জবাব দিয়ে দেখে, কোনদিন এই জালসাই কোনো সময়ের জন্য বাচ্চা কাচ্চা ছেড়ে তারা দৌড়ে পালাবে কিনা? জোরে বলে পালাবে কিনা? বাঘ 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 বাদ দেন, এরা কুকুর যদি ঢুকে তাহলে পালানো শুরু হয়ে যাবে, এখানে হয়ে যাবে কিনা? কিন্তু ওই গেট বন্ধ, এদিকে বন্ধ, একটা হিংস্র প্রাণী সিংহ নেকড়ে বাঘ এই বাউন্ডারির ভিতরে ঢুকে গেছে। এবার আমাদের এই মাদ্রাসার একজন শিক্ষক মাওলানা সাইদুর রহমান সাহেব তিনি মাইকে এলান করলেন, ওরে নেকড়ে বাঘ, এখানে কোরআনের আলোচনা হচ্ছে, তুমি এখান থেকে পলায়ন করো, নচেত তোমাকে আমরা মারতে বাধ্য হব। পালাবে? বাঘটা পালাবে? পালাবে? আরে কথা বলেন, পালাবে? কিন্তু যদি প্রকৃত ঈমানদার হয়, এই পুরো জিন্দেগিটা আল্লাহ এবং রাসূলের মুহাব্বতে কাটিয়েছে, যে এই রকম প্রকৃত ঈমানদার হয়, তাহলে কি হবে দেখেন। আমি এই জন্য বলতেছি, আজকে আমাদের দেশে, আমাদের সমাজে অনেক আমরা ভুল রাস্তা অতিক্রম করতেছি। এই 2টা জিনিস বয়ান করার পরে আমি নেগেটিভ পজিটিভ আনব। বন্ধুরে, সাআদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবাদেরকে নিয়ে তিনি দ্বীন প্রচারের জন্য বেরিয়ে পড়লেন। বেরিয়ে পড়ার পর হঠাৎ একটা সন্ধ্যার সময় খ্রিস্টানদের গ্রামে পৌঁছে গেলেন।
পৌঁছে যাওয়ার পর খ্রিস্টানদেরকে বলছেন, ভাই জানেরা, আজকে আপনাদের গ্রামে আমরা অবস্থান করতে চাই। বলছেন কেন? বলছেন শোনেন, আজকে রাত কাটাবো, সকালে বেরিয়ে যাব। বলছেন খ্রিস্টানেরা, আমাদের পরামর্শ করতে দাও, পরামর্শ শেষ হয়ে যাবে, তারপরে উত্তর পাবেন। যখন পরামর্শ করার পর এবার খ্রিস্টানেরা বলছে, এই মুহূর্তে সারা পৃথিবীতে মুসলমানদের সঙ্গে পারা মুশকিল। ভাই গল্প শেষ হয়ে ও কানে হেডফোন লাগিয়ে কিছু বুঝতে পারবো, ও নিজে মস্তি। হাই রে কোপা, এরকম হয় বেপরোয়া হলে, যদি পরিবেশটা বেপরোয়া হয়, যাতে যতই বড় কেউ আসো ওইভাবেই হবে। বলো ঠিক না বেটি? সদী মন্ডলী, খ্রিস্টানেরা বলছেন শোনেন, মুসলমানদের সঙ্গে এই মুহূর্তে পারা যাবে না। এই বিষয়ে একটা গভীর জঙ্গলে তাদেরকে পাঠাইয়ে দিমা। ওই গভীর জঙ্গলে হিংস্র প্রাণী, বাঘ, নেকড়ে, ভাল্লুক, সিংহর মতে জানোয়ারেরা ওখানে থাকবে, বিষাক্ত সাপেরা আছে, ওদেরকে ধরে ধরে খাবে, তাহলে আমাদের বদলাও হয়ে যাবে। এবার সমস্ত সাহাবারা ওই গভীর জঙ্গলে ঢুকলেন। এবার ঢুকেছেন, নিজের ব্যাগ ওগায়েরা সব রাখতেছেন। হুটাঘাত, একদিকে সিংহের গর্জন, একদিকে সাপের ছবলের আওয়াজ। আচ্ছা বলেন তো, থাকার ইচ্ছা লাগবে কি বলেন? সাহাবারা অবাক হয়ে গেলেন, বলছেন আখার কি হবে? সেই সময় সাদ বিন ওয়াক্কাস একটা বক্তব্য দিলেন ওই জানোয়ারদের উদ্দেশ্যে। ইয়া হাশারাতা গাওয়াশাকাবা, এ জঙ্গলবাসীরা শোনো, নাহনু আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হলাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা। আমরা মদিনা থেকে এসেছি, দ্বীনের প্রচারের জন্য যেতে চাই। উখরুজু গাবা, তোমরা এই মুহূর্তে বেরিয়ে যাও, কারণ আমরা এই জায়গায় আজকে রাত আমরা থাকব। বন্ধুরে, যিনি লিখতেছেন, দেখতেছেন, বলতেছেন, দেখেন, আমরা মনে করলাম সাদ বিন ওয়াক্কাসের কথা শোনার পর সম্ভবত এই বাঘরা কি কথা শুনবে। 10 মিনিট যাই হয়নি, 2-3 মিনিটের মধ্যে সিংহ নিজের বাচ্চাগুলোকে নিয়ে লাইনে লাইনে পালিয়ে যায়। নেকড়ে বাঘ পালাচ্ছে, সবাই নিজ নিজ লাইন দিয়ে পালাচ্ছে, সবাই সাপ পালিয়ে যাচ্ছে। জঙ্গল থেকে বের হওয়ার পরে আল্লাহ পাক বলতেছেন, ওয়াইদা কিলা লাকুম আমিনু কামা আমানান নাস, বান্দা যদি প্রকৃত ঈমানদার হও, তাহলে বান্দা তোমরা সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তোমরা ঈমানওয়ালা হও, জয় তোমাদের আল্লাহ দুনিয়ায় করবে। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, মহান মহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। বিসমিল্লাহির রহমানির রহিম।
তাহলে দেখেন আজকে যারা প্রকৃত ঈমানদার আল্লাহ পাক বলতেছেন ও বান্দা নৈরাশ হবে না, তোমার উপরে পালা মুসিবত আসতে পারে, আসতে দাও, আল্লাহ আমি আমার উপরে ভরসা কর, আমি তোমার সব আসনকে আমার সব কষ্টকে আমি আল্লাহ দূরে করে দিব।